ইনতাকিয়া নামক শহরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রাসূল প্রেরণ করেছিলেন দাওয়াতি কাজ করার জন্য। আবার আরেকজন পরবর্তীতে সহযোগী হিসাবে প্রেরণ করেছিলেন। মোট তিনজন রাসূল প্রেরণ করেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু জাতির লোকেরা দ্বীনের কথা শুনল না। তাদেরকে যখন গিয়ে দাওয়াত দিল, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দেগী করো, আর তাগুতকে বর্জন করো, তখন তারা সেই জাতির লোকেরা নবীদেরকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। সেই শহরের এক প্রান্তে একজন মাত্র মুসলমান হয়েছিল, একজন মাত্র আল্লাহর দেওয়া বিধান মেনেছিল। তার নাম এসেছে হাবিবে নাজ্জার। যখন শুনল যে নবীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তখন তিনি দৌড় দিয়ে চলে গেলেন তার জাতির কাছে। জাতির লোকদেরকে বলল, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন, ওই লোকটি দৌড় দিয়ে আসলো, এসে বললেন যে তোমরা এই রাসূলগণের অনুসরণ করো, তাদের সাথে বেয়াদবি করো না। খুব মনোযোগ দিয়ে শোনেন, 5টা মিনিট আমার হাতে সময় রয়েছে। দিলের দরজাটা খুলে দেন বন্ধুগণ আমার। যুগে যুগে যারা ইসলামের কাজ করেছে তাদের উপর কিরকম জুলুম নির্যাতনের স্টিল উড়ান চলেছে, এই বলার কারণে নবীদেরকে মেনে চলো, তাদের সাথে বেয়াদবি করো না, এই কথাটা বলা যত অপরাধ, এই কথাটা বলার কারণে হাবিবে নাজ্জার তাম এসেছে তাফসিরে। হাবিবে নাজ্জারের উপরে সমস্ত লোকজন ঝাঁপিয়ে পড়ল তাকে হত্যা করার জন্য। এমনকি তাকে পাথর মেরে মেরে ওই মানুষটিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মানুষ কত নিষ্ঠুর হতে পারে দেখুন। এখানেই শেষ নয়, পাথর মেরে মেরে হত্যা করলেন। হাবিবে নাজ্জারের কি অপরাধ, শুধু বলেছে আল্লাহর আইন যারা মানতে বলছে তাদের কথা শোনো, মন মতো চলো না। এই সমর্থন করার কারণে তার উপরে জুলুমটা কি হলো, জীবনটা তো নিয়ে নিল। এক পর্যায়ে হাবিবে নাজ্জারের লাশকে ফেলে দিয়ে হাবিবে নাজ্জারের লাশের উপরে ওই পশুসুলভ মানুষগুলো নৃত্য করা শুরু করে দিল, নাচানাচি শুরু করে দিল। পাথর মেরে মেরে হত্যা করার পরে লাশের উপরে নাচানাচি শুরু করে দিল। আল্লাহর বান্দা হাবিবে নাজ্জার শহীদ হয়ে গেলেন। তাদের পেটের উপরে বুকের উপরে নাচানাচি করার কারণে তার যত নাড়ি ভুঁড়ি আছে সব নাড়ি ভুঁড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ বললেন, হে হাবিব, তোমাকে তারা এইভাবে হত্যা করেছে তো কি হয়েছে, যাও তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, ঈমান দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
ও মুসলমান ভাইরা আমার, আলোচনার শেষ প্রান্তে হাবিবে নাজ্জারের ঘটনা থেকে আপনাকে আমি মেসেজ দিতে চাই, জীবনে একদিন না একদিন জীবন যখন আল্লাহ দিয়েছে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু মৃত্যু একবারই বরণ করতে হবে, বারবার বরণ করা যায় না, কারণ দুনিয়া থেকে একবার চলে গেলে বারবার ফিরে আসা যায় না। কিন্তু এর উপর ডিপেন্ড করে পরকাল জীবনটা আমাদের সৌন্দর্যমণ্ডিত হবে। সুতরাং কখনো যদি আমাদের উপর বিপদ আসে, হুমকি আসে, ধামকি আসে, প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, কোশ্চিন কালে বাতিলের কাছে মাথা নত করব না, রক্ত দিব, কিন্তু ঈমান দিব না। রাজি আছেন কারা? দুইটি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন।